ভাই পরকের একটা বয়স দেন। এক বেড়ার দুইটা ছেলে ছিল। এক ছেলে বড় ছেলের বিয়ে করাইছে, 10-12 বছর হয়ে গেছে। তার গরজ কিনো ছেলে সন্তান হয় না। আর ছোট পুত্রে বিয়ে করায় না। মানে ছোট পুত্রে বাবির প্রতি খুব ক্রাশ আছে। ক্রাশ থাকার কারণে পরে আবার ছোট ছেলেরও বিয়ে করাই দিছে। বিয়ে করাই দেওয়ার পরে হের কাছে হের ঘরে 2-3টা পোলাপান হয়েছে। বড় ছেলে ঘরে কিনে পোলাপান হলো না, তা ঠাস করে শ্বশুর একদিন পুত্রের বউরে কইতাছে আর কি, মা গো, তোমার তো 10-12 বছর হয়েছে, রাতের মুখ দেখতাম না। আমি শুনছি ওই যে বরতলা আপনার এক দরবেশ বাবা বয়, সেখান থেকে পানি পড়া, আর হেবেটার কথা মতো চললে গেলে মানুষের ছেলে সন্তান হয়, যদি যাইতা চাপ বাজাম। তো বৃহস্পতিবার দিন দরবার শরীফে গেছে আর কি, দরবেশ বাবার কাছে। আর সেই দরবেশ বাবা শ্বশুর হয়ে গিয়া সাজ্জা বয়ে রয়েছে। আবার বেটি গেছে পরে তো বেটির 14 ফেরির নাম ঠিকানা, বেটি কি কেমনে কি করে কি সমস্যা সব কয়ে লিখেছে। বেটি গেছে, হ্যাঁ বাবা তো খুব কামেল কর। তখন পানি ফোড়া দিছে, পানি ফোড়া দিয়া আর কইতেছে যে এক রাত তোমার শ্বশুরের লোকে থাকতে আচ্ছা বাইতাইয়া। পরে বেটির জামাইরা কইতেছে, দরবেশ বাবার কাছে গেছিলাম, এলা পানি ফোড়া দিছে আর কইছে যে আপন লোকে এক রাত থাকতে সমস্যা কি, তোমার আপা আর আমার আপা তো এক কতই, এক রাত থাকলে যদি আমরা একটা কিছু হয় তাহলে ভালো না, তো থাকবা। তো বাড়ির বড় বউ না, কাম কাজ সব শেষ করে এনে যায় আর শ্বশুর ঘরে হইতো। এর ভিত্তে শ্বশুর আগে গিয়া এক সহির মেঝে থাকতো আর কি। আগেলা দিনে সহি আসিল, সহির আবার বড় বড় ফাঁকা ছিল। হ্যাঁ ভাবছে কি যে বড় বউ দায়িত্ব আছে, যে এর ভিত্তে যন্ত্রটার একটা শান দিয়ে নি, এই সহির ফায়দা এর যন্ত্রটারে শান দিতেছে। এই না দেখে বিলে নিশ্চিত দেখতেছে যে একটা ইন্দুর উঠতেছে নামতেছে, বিলে ঠাস করে একজনের মাথা কামড়টা খাই নিছে। খাই লওয়ার পরে খাইতো গেছে মারা যাওয়ার পরে বেডি আইসে, 2 ঘন্টা পরে আয় দেখি শ্বশুর মহিলা নিছে। মনে মনে চিন্তা করতেছে, অহন যদি সকালবেলা উঠে দেখে আমার শ্বশুরের ধন কাটা মরে গেছে গা, আর আমি জীবিত, দোষটা তো সারা আমার উপরে করবো। যা শ্বশুর তো মরে গেছে গা, আমিও ব্যাগ ধরে মরে থাকি। তো ভিডিও ব্যাগ ধরে মরে নিছে। সকালবেলা দরজা মরজা কেউ খুলে না, তার বড় ফুটাইছে আয়া দরজাটা সাফাইতেছে, উঠে না, পরে বাইঙ্গে ঢুকছে। ঢুকার পরে আয়া দেয় কি বাপও মেরে লইছে, বউ নিচে করে মেরে লইছে। ছোট ভাইটা ডাকে আনছে, বাইরে এদিকে কি হয়েছে? তোর বাবিও মারা গেছে, আব্বাও মারা গেছে, মানে কি করার? তুই গিয়া মানুষজনরে খবর দে, আর গিয়া কাফনের কাপড় আনগা, আমি এটারে কোনোটা রাজ পাহারা যাই, এর ভিত্তি আবার বাইরে বার করুন না, 2-3 লগ লইয়া। ও আচ্ছা। হ্যাঁ বড় ভাই গেছে বাজারও, আর হ্যাঁ করছে কি আন্দা ওই যে বাবির পুত্রি যে ক্রাশ আছিন, চিন্তা করছে বাচ্চা থাকতে তো সুত মারে নিলে কিছু করতারি নাই, মরে গেছে গায়ে বেড়ে একটা কাম করে দিই। দেখুন কাপড় উল্টায় কাম করতে গেছে, পাট করে বিড়ি দেওয়া হজাক উঠে গেছে। এই গুলাম তুই করস কি? হুমা তুই মরস নাই? মরছিলাম, কিন্তু তুই যে কাম করতে গেছ তো আমি অনেক ভালো গেছি। বিড়ি তো আর হাসারে মরা মরে নাই, অভিনয়ের মরা মরছে আর কি। তখন হের মাথার বুদ্ধি হলো কি রে, আমার বাবির এই কাম করার পরে বাবি ভালো গেছে গা, তাহলে বাইরে খবর দেন। বাইরে খবর দেন না, ঘটনাটা কইছে বাবির এই করছি পরে বাবি ভালো গেছে গা, মানে আয় বাপের 2 ভাই মিলে ফুটকি মারে। তখন করছে কি 2 ভাই মিলে বাপের ফুটকি মারে, কিন্তু বাপ আর ভালো না, হ্যাঁ তো হাসারে মরা মরছে। এর জন্য কই কেউ ওই পরের বউর দিকে, পুতের বউর দিকে লোভ দিও না, যদি দেও তাহলে লাস্টে ফুটকি মারা গাও খাই মরবা। আশা করি বুঝতে পারছেন।